আমাদের গ্রামে পঞ্চায়েতে ভোট আমরা শান্তি হালে দিতে পাইনি। এই পঞ্চায়েতে ভোটে আমরা ভোট দেওয়ার সময় গিয়েছিলাম, আমাদেরকে সরিয়ে দিয়ে সব বুথ দখল করে নিয়েছে। হ্যাঁ, বুথ দখলের মতো পরিস্থিতি চলছে। এবার লোকসভা ইলেকশনে আমরা গ্রামের মানুষ যেন আমরা শান্তিপূর্ণভাবে যেন ভোটটা হয়, ভোটটা যেন আমরা দিতে পাই। তৃণমূল করো, কংগ্রেস করো, আরএসপি করো, সিপিএম করো, সেটা কোনো বিষয় নেই। মানুষ যে যাকে ভালো লাগবে তাকে সেটা ভোটটা দেবে। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বহরমপুর লোকসভার ভরতপুর বিধানসভা 222 নম্বর বুথে। ওই বুথটি তালিপুর অঞ্চলের শর্মস্তপুর গ্রামে অবস্থিত। কে বা কারা অভিযোগ করছেন তা সঠিকভাবে কেউ বলতে চাইছেন না, তবে ভোটারদের অহরহ ভয় দেখানো হচ্ছে একথা মেনে নিচ্ছেন কংগ্রেস সিপিএম এর নেতা কর্মীরা। ভোটারদের ভয় দেখানোর অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। এখানে 2018 সাল পঞ্চায়েত ভোট দিতে পাইনি, 2019-এর লোকসভার ভোট দিতে পাইনি, 2023-এর পঞ্চায়েতের ভোট আমরা দিতে পাইনি। এই ভোট ওরা লুট করে, অপর থেকে সন্ত্রাস, তৃণমূল এবং থানার পুলিশ একসাথে জোট করে ওরা ভোটগুলা লুট করে। এবং এবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের নেতা কর্মী মেম্বার সবাই একই কথা গ্রামের লোক দেখে উত্তেজিত করছি, গ্রামের ভোট যেতে দেবো না, ভোট আমরা করে নেব, থানার পুলিশ বসে থাকবে, আমরা ছাপ্পা মেরে ভোট করে নেব। কোনো ব্যক্তিগত নাম ধরে কাউকে কিছু বলে না, ওই চায়ের দোকানে বসি, যেখানে হচ্ছে সেখানে দেখি ওইসব কথা। কালকে এখানে প্রধান বক্তব্য দিয়ে গেল, সেইটা থেকে আজ পর্যন্ত আবার একটু বেশি দেখছে। এ বিষয়ে তদন্ত নেমেছে ইলেকশন কমিশন। এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে তারা কথা বলে দেখছে। সাধারণ মানুষের অভিযোগ, তারা গত ইলেকশনে গণতন্ত্র প্রয়োগ করতে পারেননি, সেই অধিকার কেড়ে নিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং গতকাল প্রধানের সভার পর থেকে হুমকির মাত্রা আরো বেড়ে যায়। প্রধান তার বক্তব্যে 4.5 বছর আমরা থাকছি বলে সুপরিকল্পিতভাবে মিষ্টি সুরে হুমকি দেন। আপনারা মনে রাখবেন, এই ভোট বাংলার মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে না। এ ভোটে তালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিবর্তন হবে না। এ ভোটে রাজেন পরিবর্তন হবে না। এ ভোটে জালিম ভাই পরিবর্তন হবে না। এ ভোটে ফকির ভাই পরিবর্তন হবে না। এ ভোট ফরিদ ভাই পরিবর্তন হবে না। এ ভোট আপনার আমার বাঁচার ভোট। তাহলে আমরা কিন্তু এখনো 4.5 বছর থাকছি। তবে গোটা ঘটনাটি অস্বীকার করছেন তালিপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান রবি শেখ। কংগ্রেস ভয় পেয়েছে অধীর চৌধুরী, তাই এরকম ধরনের মিথ্যা রটনা রবি শেখকে জড়াতে হবে। 2019-এ অনেক অভিযোগ করেছিল আমার বিরুদ্ধে, মিথ্যা অভিযোগ। তাই এই মিথ্যা অভিযোগ করে মানুষের সিম্পিতে আদায় করার চেষ্টা করছে, কিন্তু ওটা শর্মস্তপুরের মাটি, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। ওই গ্রামকে ভরসা করি, ওই গ্রামের মানুষ বেঈমান নয় যে মিথ্যা অপপ্রচারে তারা বক্তব্য শুনেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, যে তালিপুর গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন, সেই উন্নয়নের বক্তব্য রাখা হয়েছে, সেখানে কোনো ফালতু কথা বলা হয়নি। তাই তাদের কথাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না এবং কিছু মনেই করছি না। কে বলছে ভোট দিতে পারে? 2018-য় ভোট হয়েছে, 2019-এ লোকসভা নির্বাচন মানুষ ভোট দিয়েছে, সেখানটা তো আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হয়েছে। 2021-এ আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হয়েছে, অবজারভার ছিল সেখানে। তাহলে ভোট ঠিকঠাক হয়নি, এটা কারা বলছে বলেন তো? এটা সাধারণ মানুষ বলছে না। ওটাকে সাধারণ মানুষ মনে করলে হবে না, ওটা দেখবেন কংগ্রেসের কোনো কর্মী কিংবা নেতা, তারা হয়তো কি এরকম ধরনের একটা আওয়াজ ছড়িয়ে বিশৃঙ্খল পাকিয়ে যাতে পুলিশ প্রশাসন সেই দিকেই দিকে তাকিয়ে থাকে, আর বাকিগুলা মানে কি হলো কি না হলো সেগুলো দেখার দরকার নেই। তা আমি মনে করি এইসব ওই যারা সাধারণ মানুষ সাজছে, তারা সাধারণ মানুষরা, এরা কংগ্রেসের কিংবা আরএসপির লিডার এবং তাদের বাড়ির ফ্যামিলির লোক। তারাকে শিখিয়ে দিয়েছে এই ঈদ মোহাম্মদরা, যারা শর্মস্তপুরের ভূমিপুত্র ও নির্লজ্জ, সেই গ্রামে ঢালাই রাস্তা, ড্রেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমাকে করতে হয়, ঠিক আছে? আর অধীর চৌধুরীর বানানো সাজানো গল্প, এগুলাকে শিখিয়ে দিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে, তার আধা সামরিক বাহিনী থাকবে, ভোট যেভাবে হয় উৎসবের মেজাজে ভোট হবে, সেখানে কোনো গন্ডগোলের আশ্বাস থাকবে না। তারপরেও 10 থেকে 12 হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান লিড থাকবে।